তো ক্লাস 10 সকল ছাত্রছাত্রীকে নিউস্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের সকলের স্কুলে দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এবার কিন্তু তোমাদের টার্গেট টেস্ট পরীক্ষা এবং তারপরে ফাইনাল পরীক্ষা। তো এই দুটো পরীক্ষা যাতে তোমাদের খুব ভালো হয় সেই জন্যই আমি আজকের এই সাজেশন ভিডিওটা নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের যে ম্যাথ সাবজেক্টটি রয়েছে এই ম্যাথের যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার পরীক্ষায় সবথেকে চান্স বেশি রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম প্রশ্ন, x2 - 6x + 2 = 0 সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি কত হবে? 6। 2, একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ 3 + √2 হলে সমীকরণটি কী হবে? উত্তরটি হবে x2 + 6x - 7 = 0। 3, ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটি হলো a ≠ 0। পরবর্তী প্রশ্ন, 5 বছরের সুদ ও আসলের অনুপাত 3:10 হলে সুদের হার কত হয়? সুদের হার হবে 6%। 5, 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত হবে? 8%। 6, বার্ষিক 10% হারে যে সময় কোনো সুদ আসলে 3/5 হবে তা হলো 6 বছর। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, এই যে ম্যাথ বা গণিত সাবজেক্টটি এটি এমন একটি সাবজেক্ট যেটার শর্ট প্রশ্নের নোট কখনো কিন্তু কনফার্মভাবে দেওয়া যায় না, কারণ অঙ্ক কোনো দিন মুখস্থ করা যায় না, এর নিয়মটা জানতে হয়। তাই তোমরা কি করবে, এখানে যেই ধরনের এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে এই এমসিকিউ প্রশ্নের নিয়মগুলো একটু জেনে রাখবে। তোমাদের পরীক্ষায় এখান থেকে বা এর বাইরে থেকে যেই এমসিকিউ প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজেই করে নিতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইলাম। যদিও না বুঝতে পারো কমেন্টে জানাও, আমি বুঝিয়ে দেবো। তো চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, বার্ষিক 5% সুদের হারে কত টাকার দৈনিক সুদ 1 টাকা? 730 টাকার। 8, কোনো ঘনকের প্রত্যেক তলের কর্ণ 8√2 সেমি হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? 8√3 সেমি। 9, একটি ঘনকের তলগুলির মোট ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে আয়তন কত হবে? 125 ঘন সেমি। পরবর্তী প্রশ্ন, একটি চতুস্তলকের কৌণিক বিন্দুর সংখ্যা x, প্রান্তরেখার সংখ্যা y এবং তলের সংখ্যা z হলে x - y + z এর মান কত হবে? 2। 11, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেমি হলে ঘনকটির প্রান্তরেখাগুলির সমষ্টি কত হবে? 60 সেমি। 12, 9 এবং 25 এর মধ্য সমানুপাতিকটি হলো 15। পরবর্তী প্রশ্ন, x কিগ্রা ও y গ্রামের অনুপাত কত হবে? 1000 x:y। 14, বার্ষিক 5% গড় হারে 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 512.50 টাকা। পরবর্তী প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরের সুদের হার হবে সর্বদা সমান। 16, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। পরবর্তী প্রশ্ন, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে সুদের হার কত হবে? 10%। 18, জিরোকেন্দ্রীয় বৃত্তের বিসি একটি ব্যাস পরিধির ওপর এ একটি এরূপ বিন্দু নেওয়া হলো যেন এবি = এসি হয়। উত্তরটি হবে 45 ডিগ্রি। 19, এবিসি এর পরিকেন্দ্রে 0 কোণ ও এ বি = 35 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান কত হবে? এর মান হবে 55 ডিগ্রি। তো এখানে যেই প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলো তোমরা তোমাদের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় অনেক প্রশ্নই এখান থেকে কমন পাবে, কিন্তু এর বাইরে থেকেও অনেক প্রশ্ন পাওয়ার সম্ভাবনা প্রায় থেকেই যায়, কারণ তোমাদের আগেই জানিয়েছি যে অঙ্ক এমন একটি সাবজেক্ট যেটার ফাইনাল সাজেশন কখনোই দেওয়া সম্ভব হয় না, বিশেষ করে শর্ট প্রশ্নের ক্ষেত্রে। তাই তোমরা শর্ট প্রশ্নের এই যে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর কিভাবে নির্বাচন করতে হয় তোমরা একটু ভালোভাবে নিয়মগুলি জেনে রাখো, তাহলে কিন্তু সহজেই যে কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা উত্তর হিসেবে লিখে নিতে পারবে। তো চলে যাবো পরবর্তী প্রশ্নে। 20, পাশের চিত্রে জিরোকেন্দ্রীয় বৃত্তে কোণ এ বি ও = 60 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান কত হবে? 30 ডিগ্রি। 21, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের যত গুণ হবে তা হলো সমান হবে। পরবর্তী প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের যত গুণ হবে তা হলো অর্ধেক। 23, একটি চোঙাকৃতির ট্যাঙ্কের আয়তন 6160 ঘনমিটার যার ব্যাসার্ধ 14 মিটার। চোঙাকৃতির ট্যাঙ্কের গভীরতা কত হবে? 10 মিটার।
পরবর্তী প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 2:3 হলে এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? √2:1। 25, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো যদি BAD কোণ BCD = 2:3 হয়, তবে কোণ BCD এর মান কত হবে? এর মান হবে 36 ডিগ্রি। 26, দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাত কত হবে? 27:64। 27, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 24:8 হলে বক্ষতলের অনুপাত কত হবে? 8:9। পরবর্তী প্রশ্ন, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত হবে? 1 একক। তো তোমাদের যে অঙ্কের 25টি অধ্যায় রয়েছে, এই 25টি অধ্যায় থেকে কিন্তু মোট 5টি MCQ প্রশ্ন আসবে, তাই প্রতিটি অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলো নিয়ে আজকের এই সাজেশন ভিডিওটি আমি তৈরি করেছি। তো এখানে প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে রেডি করে রাখবে এবং এক একটি প্রশ্ন কিভাবে উত্তর নির্বাচন করতে হয় এই নিয়মটিও তোমরা জেনে রাখবে। তো এর পরবর্তী প্রশ্ন, একটি গোলকের আয়তন ও বক্ষতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 3 একক। পরবর্তী প্রশ্ন, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? 4:3:5। 31, A 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করার 3 মাস পরে B ওই ব্যবসায় যুক্ত হয়ে 12,000 টাকা নকনি করে। 2 বছর পরে 9,620 টাকা লাভ হলে তাদের লাভের পার্থক্য হবে 740 টাকা। পরবর্তী প্রশ্ন, A, B ও C এর মধ্যে 24,900 টাকা এমনভাবে ভাগ করা হলো যেন A ও B এর টাকার অনুপাত হয় 3:5 এবং B ও C এদের টাকার অনুপাত হয় 6:7। এবার B এর টাকার পরিমাণ কত হবে? 9,000 টাকা। 33, সন্দীপ এবং বিশাল একটি যৌথ ব্যবসায় প্রাপ্ত লাভ 1,540 টাকা নিজেদের মধ্যে এমনভাবে ভাগ হলো যে সন্দীপের লাভের 1/3 অংশ বিশালের লাভের 2/5 অংশের সমান হয়। এবারে বিশালের লাভের পরিমাণটি তাহলে কত হবে? তো বিশালের লাভের পরিমাণ হবে 700 টাকা। 34, তৃষা ও ত্রিপর্ণা যথাক্রমে 1,500 এবং 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে তৃষার ক্ষতি হয় কত টাকা? 45 টাকা। 35, দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে? কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হবে 3 সেন্টিমিটার বা 3 সেমি। 36, জিরোকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ P বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক PA ও PB। কোণ APB = 60 ডিগ্রি এবং AP = 8 সেমি হলে AB এর দৈর্ঘ্য কত হবে? 8 সেমি। 37, জিরোকেন্দ্রীয় বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। B বিন্দুতে PBQ একটি স্পর্শক। কোণ DBQ = 65 ডিগ্রি হলে কোণ BCD এর মান কত হবে? এর মান হবে 115 ডিগ্রি। 38, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হলে আয়তনের শতকরা কত হবে? 44%। 39, একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 1:5 মিটার এবং তির্যক উচ্চতা 2 মিটার হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? 3 পাই বর্গমিটার। পরবর্তী প্রশ্ন, ত্রিভুজ LMN এর MN বাহুর সমান্তরাল সরলরেখা LM ও LN যথাক্রমে P ও O বিন্দুকে ছেদ করে। PM = LQ, LP = 9 সেন্টিমিটার এবং QN = 4 সেন্টিমিটার হলে PM এর মান কত হবে? এর মান হবে 6 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, ত্রিভুজ BCD ট্র্যাপিজিয়ামের AD সমান্তরাল BC, BC এর সমান্তরাল একটি সমরেখা AB ও DC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। AP:PB = 2:1 হলে DQ:QC এর মান কত হবে? 2:1। পরবর্তী প্রশ্ন, একটি অর্ধগোলক, একটি চোঙ ও একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান ও উচ্চ তাপমাত্রায়ও সমান। এদের আয়তনের অনুপাত কত হবে? 2:3:1। 43, একটি গোলক ও তার পরিলিখিত লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত কত হবে? 2:3। 44, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ C = 60 ডিগ্রি হলে কোণ A এর বৃত্তীয় মান কত হবে? উত্তরটি হয়ে যাবে π/2।
পরবর্তী প্রশ্ন, একটি স্থান থেকে রাহুল উত্তর দিকে 40 কিমি এবং সুমিত পূর্ব দিকে 60 কিমি গেলে তাদের মধ্যে ব্যবধান কত হবে? 100 কিলোমিটার বা 100 কিমি। 46, কোনো পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় 30 এবং সংখ্যাগুরু মান 24 হলে মধ্যমা হবে 28। 47, সূর্যের উন্নতির কোণ 60 ডিগ্রি হলে 12 মিটার উঁচু কোণ দণ্ডের ছায়ার দৈর্ঘ্য কত হবে? 1√3 মিটার। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এখানের প্রতিটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তাই এখানের প্রতিটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে রেডি রাখবে। তোমাদের পরীক্ষায় এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে এবং তোমাদের আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয়, কিভাবে উত্তর বার করতে হয়, নিয়মগুলো ভালোভাবে জেনে রাখবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের আরও সাজেশান ভিডিও দেবো আমি, সেই জন্য চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।